বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সন্ধ্যাবেলার একটা মুহূর্ত, মাছ ধরতে আসলাম আমাদের সুলতান ভাইয়ের সঙ্গে ব্রহ্মপুত্র নদীতে। দর্শক, দেখতে দেখতে আমরা দাউনের পার্শ্ববর্তী হয়ে যে দাউন উঠানো শুরু করলাম। এই যে দেখাইতেছি, দেখেন এই যে দাউন। যাই হোক, আপনাদের সবাইকে আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। দর্শক, ভাটিবেলা আমাদের সুলতান ভাই দাউন দিছে। ভাইজান দাউন বসে দিয়ে কি মাছ কিভাবে ধরে আপনাদের অনেক দেখাইছি, আজকেও দেখানোর জন্যই আসছি, কারণ খুব ভালো লোকেশন। এই যে দেখেন স্রোত দেখাইতেছি নদী, দেখেন এই স্রোতের মধ্যে কিন্তু ভাইজান দাউন দিছে। এই যে দর্শক, এই যে দেখতে দেখতে যাত্রা হয়ে গেল, যাত্রা হয়ে গেছে। এই যে দেখতে দেখতে যাত্রাও হয়ে গেছে না? হ্যাঁ দর্শক, যাত্রা কিন্তু আজকে ছোট মাছ দিয়ে শুরু। হ্যাঁ, ছোট মাছ দিয়ে শুরু দর্শক। এটা তাহলে তুলে দেই না? হ্যাঁ, এটা হরায়া দেই না, ফাইজা বললে ভালো হবে না? দেখানা বোঝা বাস। বিসমিল্লাহ বিসমিল্লাহ, যাত্রা হয়ে গেল আমাদের। অবশ্যই যাত্রা ভালো, সবই ভালো। দেখেন এমনি তো বিশ্বাস হইতেছে না, কারো কারো বিশ্বাস হয় না পাথর থাকা বিলা। দেখেন এই যে এটি কিন্তু পাথর, নদীর মাঝখানে বিলা কোয়া যায়। যেরকম পাথরের মধ্যে নিচে খালি পাথরই আছে, পাথরের মধ্যেই কিন্তু দাউন বসে দিচ্ছে। দেখেন স্রোতের অবস্থা, দেখেন কি আছে। এই পাথরের পাশ দিয়া, এই পার আমাদের থেকে অনেক দূরে, দেখেন দাউন বসে দিছি। এখানে বিশেষ করে ইটা মাছ, বাগারি মাছ, বিভিন্ন ধরনের বড় মাছ ধরার সম্ভাবনা বেশি। আর দাউন যে দিছি সেই টোপগুলো আপনাদেরকে দেখাইতেছি। টোপ কি টোপ দিছে, এই যে দেখেন টোপ। এই যে এটার সব জায়গায় পাওয়া যায় কম বেশি। আমরা আমাদের ভাষায় করা পোকা বলি না ভাইয়া, অন্য কোনো নাম আছে? আর করা পোকা। যাই হোক, এই পোকা দিয়েই কিন্তু এই যে বড়শিগুলা দিছে ভাই। লাগিয়া গেছে, লাগিয়া গেছে গো। এটা আরো সুন্দর, আরো সুন্দর। হ্যাঁ, আরো সুন্দর। বড়শি কি পেটের মধ্যে গেছে? সুন্দর গান গায়, দেখেন। কিভাবে খুললা তুমি বড়শিটা? বসিটা ওমার তো বেখিলে, বসিটা কান্তার মধ্যে বাকি দিলেন। এই যে দর্শক, বসিটা কুমার দাবার আইছে। মাছ আটকে থাকলো না? মাছ আটকিব। এই জাহান বুদ্ধি, মাছটা খুদ বান্ধব পড়ছে না। এই খুদ বান্ধব ছেড়ে দেবো দেখি। এই যে দর্শক, এই যে যাই হোক, ওইটার সাইড এটা কিন্তু আমাদের আরো খানিক বড়। বুদ্ধি আছে, মাছটা ছাড়াইলাম। আমরা লাহে লাহে বড়টা আসবো। বাগারি লেগে গেছে না? ভুরা বাগারি না গো, বাচ্চা বাগারি। একদম বাচ্চা বাগারি লাগছে দর্শক, এই যে একদম বাচ্চা বাগারি। যাই হোক, এটা ছেড়ে দিয়ে যাও, ওটা হারাহির দরকার নেই। বাহ, সুন্দর মাছ গো। ছুটে গেছে না বসে তুঠা, বসে তুঠার লগে লগে ছুটে গেল মাছটা গো। গেছে গা একদম আগে, দেখাই যায় না। ঘাইরা মাছ ছিল, খুব লাফালাফি বাড়তেছে। দেখেন তো মাছটার কালার কি সুন্দর। এটা ঘাইরা মাছ। বড় মাছ আসে নাই দর্শক, বড় মাছের অপেক্ষায় আছি। যাই হোক, যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বলতে বলতে আরো একটি মাছ আসছে, এটাও ছোট মাছ, বড় মাছ আসে নাই।
যাই হোক, অপেক্ষায় থাকেন, বড় মাছ অবশ্যই আসবো। কি সুন্দর গান গায় দেখছেন। আমাদের আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিলেন তাদের সবার কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওর মাধ্যমে দিতেছি। দর্শক, আজকের ফার্স্ট কমেন্টটি করেছেন, আমি দেখছি চাকদহ নদিয়া পশ্চিমবঙ্গ থেকে। অসংখ্য ধন্যবাদ, আপনি ভিডিওটি দেখছেন জানে। যাই হোক, আপনি ইলিশ মাছ ধরার দৃশ্য দেখছেন। আজকে আমরা দাউন বর্ষি দিয়ে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি দর্শক। ফরিদে ইয়াসমিন লিখেছেন, অসাধারণ, ভীষণ ভালো লাগলো ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লাগছে জেনে, আবারও লিখবেন। দর্শক, রিপ্লাই দিতে দিতে রিঠে আমাদের একটা বড় সাইজের, খুব সুন্দর সাইজের একটা আসলো মাছ। হয়তো দাউন লাগিয়ে গেছে, এটা আনতেছে। কিন্তু খুব সুন্দর সাইজের মাছ আসছে। অবশ্যই মাত্র শুরু আমাদের দাউন উঠানো, অনেক দাউন উঠাইতে আছে, আরো ভালো ভালো মাছ আসবো। যাই হোক, পরে কমেন্টটি করেছেন খাদিজা খাতুন, লিখেছেন সুপার ফিশিং ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো একটি কিন্তু অনেক বড় আসলো, দেখেন বলতে বলতে দুইটা একসঙ্গে হয়ে গেল। এই দেখাইতেছি আপনাদের মাছ, কি সুন্দর মাছ, দুইটা একসঙ্গে এসে গেছে। যাই হোক, তার পরে কমেন্টটি করেছেন, লিখেছেন খুব ভালো লাগলো, দারুণ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করার আগে নাম ঠিকানা সুন্দর করে লিখে কমেন্ট করবেন, তাহলে আমাদের রিপ্লাই দেওয়া সুবিধাজনক হয়। যাই হোক, ধন্যবাদ আপনাকে। তারপরের কমেন্টটি করেছেন হাবিবুল ইসলাম, লিখেছেন তাজা ইলিশ খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে। তাজা ইলিশ খাওয়ার মজা আলাদা। আসুন আমাদের সঙ্গে একদিন মাছ ধরবেন, আপনাকে তাজা ইলিশ খাওয়াবো। হ্যাঁ, তাজা ইলিশ, তাজা ইলিশের মজা আলাদা, অন্যরকম আছে। অবশ্যই আসবেন, আমন্ত্রণ হলো আপনার, নিমন্ত্রণ। দর্শক, বর্তমান পানিতে খুবই স্রোত, এই যে দেখাইতেছি, দেখেন স্রোত কিন্তু সেই বেশি। এই স্রোতের মধ্যেই রিঠা মাছ, বাগারি মাছ, আইর মাছ, বিভিন্ন ধরনের মাছ ধরা পড়তেছে, আপনাদের আমি দেখাইতেছি। যাই হোক, আমাদের মাছ অনেক কয়টা হয়েছে, আর বাকি দাউন আমরা এই যে উঠাইয়া আছি। অবশ্য তেমন বড় মাছ আমাদের এখনো আসে নাই, অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়। মাছ তো উপরওয়ালার হাত। দর্শক, খালি বলে থেকে আমাকে দেখানো হয় নাই, তাই না? মাছ ধরলে অনেক মাছ ধরতে পারে। এটা সুবিশাল নদী, যার শেষ নাই। দেখেন তো, ব্রহ্মপুত্র নদী, এটি আমাদের আসাম রাজ্যের সর্ববৃহৎ নদী, ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ নদী বললেও ভুল হব না। আমরা আজকে নদীর মাঝখানে নাই, একপারে আছি। যাই হোক, এই যে বসে উঠাই আছে, দেখাইতেছি আপনাদের। অবশ্যই বড় মাছ উপরওয়ালা আমাদের এই স্রোতের মধ্যে মিলাই দিবেন, সেই আশায় আছি। দেখি আস্তে আস্তে মাছ আমাদের আরো একটা এসে পড়ছে না। এত ছোট কে পাল্টির বয়লা, ওটা ফালা দিল কে? সুন্দর মাছ, ছোট টাইপের, এরকম বড় না, ছোট টাইপের মাছ। দেখেন তো, এগুলা কি সাইজের, একদম বড়। এটা কিন্তু ছোট মাছ, খোলে না। খুলে পড়ছে না। আমরা কিন্তু খুলে খুলে যে মাছের তলে থইতেছি, ভালো লাগছে। ধুবড়ি থেকে লিখেছেন এক ভাই,
আমাদের এখানে ইলিশ মাছ কমে গেছে, অর্থাৎ বর্তমানে ইলিশ মাছ কম পাইতেছেন, ফরম ধুবড়ি বিলে লাগছেন। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানেও ইলিশ মাছ বর্তমান খুবই কম, সেই জন্যই আজকে দাউন বর্ষির মাছ ধরার দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখাইতেছি। পরের কমেন্টটি করেছেন এমডি স্টুডিও, লিখেছেন নাইস। আপনাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, আবারও লিখবেন। তারপরের কমেন্টটি করেছেন মিরাজুল হক, আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবারও লিখবেন। যাই হোক, মাছ আমাদের আসতেছে না দর্শক, হয়তো বড় মাছ হঠাৎ করে আসে যাব, অপেক্ষায় থাকতে থাকেন। মাছ কোন সময় আসে বলা যায় না, পানির নিচে বর্ষি দাউন কোনো সময় বলতে পারি না কি হবো সামনে। যদি এটাই বলতে পারতাম তাহলে তার উপায় মানে কথাই ছিল না। কোনোদিন হইতে হইতে বড় বড় মাছ হয়ে যায়, কোনোদিন ছোট মাছ হয়, কোনোদিন হয় না। যাই হোক, আপনাদের মধ্যে শেয়ার করি। তা আজকেও সেই অপেক্ষায় আছি। এই সুবিশাল নদীর তার মাছের অভাব নাই, প্রচুর মাছ আছে। আশায় থাকি আমরা, সবাই থাকেন যারা যারা মাছ ধরেন নিশ্চয় জানেন। দর্শক, আমাদের ছোট মাছ কিন্তু আরো একটি ধরে পড়লে দেখেন, বড় না না বড় না, হ্যাঁ আধা কেজি হবো, ভীষণ ছোট, 25 গ্রামের মতো। ভীষণ ছোট, 25 গ্রামের মতো হবে। যে রিটা মাছ দেখেন, খুব বেশি এলি 100 গ্রাম, 100 গ্রাম। যাই হোক, বর্ষি তোলা আমাদের শেষ হয় নাই, খুব আশায় আছি। বাহ দর্শক, সুন্দর ইলিশ বাইন্দা থিছে না, পেঁচাইছে কাটার লগে বাইন্দা থিছে, লাল চান বাইন্দা থিছি। হ্যাঁ, খুব সুন্দর বড় সাইজের ইটা ধরছে, দেখেন কাটার সাথে পেঁচাইয়া আছে। বিরাট বিরাট, এইটাই বিরাট আঙ্গুর বর্তমান। আজকে অনেক চেষ্টা করে আমরা এখনো বড় মাছ পাই নাই, তাই না? এইটাই বিরাট মাছ আঙ্গুর, এইটাই। আও আর একটা তোলো, এর সব বিরাটটা তুলবা। হ্যাঁ, শুগো বড়টা। যাই হোক, আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, আগামী ভিডিওতে সবার কমেন্টে রিপ্লাই দিব। বসি বসি ভাঙ্গা নিয়ে গেছে মাছে, দেখছেন? বড় মাছ ধরলে ছোট বসি না। যাই হোক দর্শক, আমাদের দাউন উঠানো শেষ, মাছ এতটুকুই হয়েছে যা দেখাইলাম আপনাদের। সন্ধ্যার টাইম হয়ে গেল, দাউন উঠাইতে উঠাইতে অনেক সময় লাগছে। আজকের মতো ইতি টানছি। আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।